গ্রাফটা খুব ভালো মতো বুঝো। সময় দেওয়া আছে 5, 10, 15, 20 এরকম ভাবে দেওয়া আছে এবং বেগ দেওয়া আছে 0 থেকে 5, 10, 15, 20 এরকম ভাবে দেওয়া আছে। এখন 5 সেকেন্ড থেকে গাড়ি চলতে শুরু করছে, অর্থাৎ 5 ms ইনভার্স 1 থেকে গাড়ি চলতে শুরু করছে। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা হচ্ছে ডি বিন্দু। এখানে একটা জিনিস খেয়াল করো, গাড়ি সময় যখন 0 থেকে 10 তখন গাড়ির বেগ বৃদ্ধি পায়। গাড়ির বেগ কি হয়? বৃদ্ধি পায় বি পর্যন্ত। তারপর বি থেকে সি, তার মানে 10 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়ির কোনো বেগ বৃদ্ধি পায়নি, অর্থাৎ এখানে সমবেগে গিয়েছে। আবার সি থেকে ডি, এই সময়টায় গাড়ির বেগ কি করছে? কমেছে। তাহলে এখানে তিনটা ঘটনা ঘটে। প্রথমে বেগ বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ এটাকে আমরা বলি ত্বরণ। তারপরে বেগ বৃদ্ধিও পায়নি, কমেও নি, এটাকে আমরা বলি সমবেগ। তারপরে সি থেকে ডি, এখানে বেগ কমেছে, তাহলে এটা হচ্ছে মন্দন। আচ্ছা, এখানে বলছে এ থেকে বি অংশের ত্বরণ নির্ণয় করো। গণন প্রশ্নটা দেখো, বলছে এ থেকে বি এর ত্বরণ নির্ণয় করো। এখন ত্বরণ নির্ণয় করার সূত্র আমরা কি জানি? ত্বরণ এ ইকুয়ালস টু কি? ভি মাইনাস ইউ বাই টি, এটা তো আমরা জানি। ওকে, এখন দেখো এ থেকে বি, তাহলে শুরু করছে কোথা থেকে? এ থেকে। তাহলে এ বিন্দুতে বেগ কত? 5। তাহলে যেখান থেকে শুরু করছে এটা হচ্ছে আদিবেগ। আদিবেগ কত? 5 ms ইনভার্স 1, ms ইনভার্স 1। ওকে, এখন এ থেকে বি, তার মানে বি তে শেষ বেগ কত? 15, তার মানে বি হচ্ছে 15 ms ইনভার্স 1। এখন এ থেকে বি সময় কত? 0 থেকে 10 সেকেন্ড, ঠিক আছে? এখানে টাইম হচ্ছে 10 সেকেন্ড। ওকে, ফাইন। এই যে ইনফরমেশনগুলো দেওয়া আছে, এখন আমরা শুধু এখানে মানগুলো বসিয়ে দিই। তাহলে বি হচ্ছে 15 মাইনাস ইউ হচ্ছে 5 আর সময় হচ্ছে 10। তাহলে কত হচ্ছে এটা? 10/10, দ্যাট মিনস 1 ms ইনভার্স 2। তাহলে এ থেকে বি অংশের ত্বরণ হচ্ছে 1 ms ইনভার্স 2, ঠিক আছে? অর্থাৎ এটা হচ্ছে এ বি অংশের ত্বরণ। এ বি অংশের ত্বরণ বুঝতে পারছি? এ বি অংশের ত্বরণ হচ্ছে এটা। দ্যাটস ইট। তারপরে ঘ নম্বরে কোশ্চেন করছে যে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। এখন এটা তাহলে একটু মুছে দেই। ওকে, বড় কথা কোশ্চেন করছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব বের করো। এখন মোট অতিক্রান্ত দূরত্ব বের করার ক্ষেত্রে একটা জিনিস একটু ভালো মতো বুঝো। এ থেকে বি এই অংশে কি হয়? গাড়ির ত্বরণ। এখানে হচ্ছে এ থেকে বি পর্যন্ত হয়েছে ত্বরণ, ঠিক আছে? আবার বি থেকে সি কি? এখানে গাড়ির কি বেগ বৃদ্ধিও পায়নি, কমেও যায়নি, তাহলে এটা হচ্ছে সমবেগ। এতটুকু কি? সমবেগ, ঠিক আছে? আবার সি থেকে ডি, এখানে কি গাড়ির বেগটা কমছে না, তাহলে এটা হচ্ছে মন্দন, ঠিক আছে? ওকে, তার মানে এখানে তিনটা ঘটনা ঘটে। এ থেকে বিতে গাড়ির বেগ বৃদ্ধি পায়, বি থেকে সিতে সমবেগে যায় এবং সি থেকে ডিতে বেগ কমে। এখন তার মানে যেহেতু তিনটা ঘটনা এখানে ঘটেছে, তার মানে আমাদেরকে তিনটা ধাপে এই অঙ্কটা শেষ করতে হবে। তাহলে ফার্স্টে এ থেকে বি অতিক্রান্ত দূরত্ব আমরা বের করব। এ বি এর অতিক্রান্ত দূরত্ব, এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব, S1 ধরি আমরা এটাকে। এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব, তো S সমান আমরা কি জানি? v প্লাস ইউ বাই 2 ইন্টু টি, রাইট? v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। বাই দ্য ওয়ে, এই অঙ্কটা S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এই সূত্র দিয়েও করা যেত। S ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। কেউ যদি এটা দিয়ে করতে চায় করতে পারো, অ্যাজ উইশ। সময় দেওয়া আছে এ থেকে বি এর মধ্যে, সময় হচ্ছে 10 সেকেন্ড, ইউ হচ্ছে আদিবেগ 5 এবং ত্বরণটা এখান থেকে বের করে নিতে হবে।
কিন্তু কেউ যদি এই সূত্র দিয়ে করে তাহলে এখানে ত্বরণ বের করার ঝামেলাটা নাই। সো এটা দিয়েও করা যাবে, এটা দিয়েও করা যাবে, কিন্তু এটা দিয়ে করাটা বেস্ট, কারণ এখানে ত্বরণ বের করা লাগতেছে না। ওকে ফাইন। এখন এখানে দেখো ভি শেষ বেগ কত, শেষ বেগ মানে এ থেকে বি অংশে শেষ বেগ হচ্ছে 15 ms ইনভার্স 1, ms ইনভার্স 1। আর ইউ আদি বেগ কত, এ অংশে 5 ms ইনভার্স 1। সময় কত, সময় হচ্ছে 0 থেকে 10, এ থেকে বি হচ্ছে 10 সেকেন্ড, 10 সেকেন্ড। এখন আমরা এই মানগুলো এখানে বসিয়ে দিই, তাহলে এই বি অংশের অতিক্রান্ত দূরত্ব চলে আসবে। তাহলে এটা কত হইতেছে, 15 প্লাস 5/2 ইন্টু সময় হচ্ছে 10, কত হচ্ছে এটা 20/2 ইন্টু 10, তাই না? তাহলে এটা হচ্ছে 100 মিটার, 100 মিটার। এটা হচ্ছে 100 মিটার। আবার আমরা একইভাবে বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব বের করব। বিসি অংশের জন্য এস ইকুয়ালস টু, দেখো এখন বিসি অংশে কি গাড়ির কোনো বেগ বৃদ্ধি পেয়েছে, কমেছে? কিছুই না, এখানে সমবেগে গিয়েছে। তাহলে সমবেগের ক্ষেত্রে তো আমাদের একটাই সূত্র আছে, এস ইকুয়ালস টু ভি ইন্টু টি, রাইট? সমবেগের ক্ষেত্রে সূত্র একটাই, এস ইকুয়ালস টু ভিটি। এটা আমরা S2 ধরি, এটাকে যেহেতু S1 ধরছি এটাকে ধরি আমরা S2। তাহলে S ইকুয়ালস টু ভিটি। এখানে বেগ কত, এখানে বেগ কত দেখো, অর্থাৎ 15 থেকে 20 10 সেকেন্ড, 15 থেকে 20 10 সেকেন্ড, সরি 10 থেকে 20 10 সেকেন্ড। এখন এই 10 সেকেন্ডে বেগ কত, 15 ms ইনভার্স 1, 15 ms ইনভার্স 1, রাইট? তাহলে এই মানটা আমরা এই যে এখানে বসাই দিই, ঠিক আছে? এই মানটা আমরা এখানে বসাই দিই। তো 15 ইন্টু সময় হচ্ছে 10 থেকে 20 অর্থাৎ 10 সেকেন্ড, কত হইতেছে এটা 150 মিটার, ঠিক আছে? 150 মিটার। একইভাবে আমরা সি থেকে ডি বের করি, সি থেকে ডি অংশে, সিডি অংশের জন্য অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা S3 ধরি, ঠিক আছে? এখানে আমরা সেম, যেহেতু আদি বেগ, শেষ বেগ এবং সময় দেওয়া আছে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, ভি প্লাস ইউ বাই 2 ইন্টু টি, ঠিক আছে? এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। এখন এখানে ভি কত, শেষ বেগ কত, শেষ বেগ শেষ বেগ হচ্ছে 0। এখানে দেখো বেগ কত 0, এখানে বেগ হচ্ছে 0, শেষ বেগ 0 প্লাস আদি বেগ কত, সি বিন্দুতে ডি বিন্দুতে বেগ হচ্ছে 0, সি বিন্দুতে আদি বেগ কত 15, 0 প্লাস 15, ঠিক আছে, বাই 2 ইন্টু টাইম কত, এখানে 20 থেকে 28 অর্থাৎ 8 সেকেন্ড, এখানে টাইম হচ্ছে 8 সেকেন্ড, তাই না? তাহলে এটা কত হইতেছে, কত হইতেছে, আমরা 8 কে 2 দ্বারা ভাগ করলে 4, 4 15 60 মিটার। বুঝতে পারছি এতটুকু? আমরা এবি অংশ, বিসি অংশ এবং সিডি অংশের অতিক্রান্ত দূরত্ব বের করলাম। এখন বলছে গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব। গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব S ইকুয়ালস টু আমরা লিখতে পারি না, S1 প্লাস S2 প্লাস S3 লেখা যায়, তিনটা আমরা যোগ করে দিই। তাহলে S1 কত, S1 আমরা কত বের করছি 100 প্লাস S2 কত 150 প্লাস S3 কত 250 আর 60 310 মিটার। অর্থাৎ গাড়িটির মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 310 মিটার।